তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নিজেই লোকসভা কেন্দ্রে তিনি সভাতে উপস্থিত ছিলেন কালকে। তার সভাতে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি আক্রমণ করলেন বিজেপিকে। শুভেন্দু অধিকারীকেও তিনি কটাক্ষ করতে ছাড়লেন না এবং সর্বোপরি বিজেপি যে এই রাজ্যে খুব একটা সুবিধা করতে পারবে না এবং মমতাই যে একমাত্র বিকল্প সেটা তিনি উল্লেখ করলেন তার সভা থেকে। আপনারা দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন। এরা সব বড় বড় বক্তৃতা মানে এই শুভেন্দু অধিকারী প্রতিকার কি আর বলবো এদের বলুন তো। বলছে কাশ্মীরে কেউ যাবেন না, বলেছে না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? জোরে বলো না শুনি। বলেছে তা কাশ্মীর তো ভারতবর্ষেরই একটা অঙ্গ নাকি? কাশ্মীরে ভারতবাসী কেউ যাবে না কে বলে? পাকিস্তানিরা বলে। পাকিস্তান বলে ওই কাশ্মীরটা হচ্ছে পাকিস্তানের অঙ্গ, আপনারা কেউ আসবেন না, এলে উড়িয়ে দেবো, তাই তো বলে। আর শুভেন্দু অধিকারী বলছে আপনি পাকিস্তানে কেউ যাবে না কেউ। এর চেয়ে বড় পাকিস্তানের চর ভারতবর্ষের বোধহয় একটাও লোক নেই শুভেন্দু অধিকারী। আরে তুই আগে তোদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আটকা যাবে না বল, তুই আগে কেন্দ্রের সব মন্ত্রীদের বল যাবেন না, আপনারা ওখানে যাবেন না, কোনো কিছু করার ক্ষমতা নেই, ভারতবর্ষে কেউ যাবেন না। একটু আগে সুদীপ বলছি গত 5-7 দিনে উড়িষ্যাতে 200 জন বাঙালিকে আটকে রেখেছে। 200 জন বাঙালিকে আটকে রেখেছে। কি বলে না? বাংলাদেশি বলে। ভাবুন দেখি, আপনি কোন কাজে উড়িষ্যা গেছেন বা দিল্লি গেছেন, বিহার গেছেন, উত্তরপ্রদেশ গেছেন, আপনি জানেন না ফিরতে পারবেন কিনা। বাংলায় কথা বললেই বলছে বাংলাদেশ। আসামের মুখ্যমন্ত্রী গতকাল বলেছে বাংলায় যে কথা বলেছে হচ্ছে বাংলাদেশ। এই হচ্ছে বিজেপি। আমরা পদক্ষেপ নিচ্ছি, আমরাও দেখবো বিজেপি কোন রাজ্যে কি করতে পারে, আমরাও সেটা দেখি আমরা। অলরেডি কলকাতা হাইকোর্টে মামলা শুরু হয়েছে। বাঙালির ওপরে অত্যাচার মানব না আমরা, বাঙালির ওপরে অত্যাচার মানব না ভারতীয় জনতা পার্টি। বিজেপি ভাবছে যে উত্তরপ্রদেশের কিছু লোক আর বিহারের কিছু লোক নিয়ে পশ্চিমবাংলায় চালাতে ওদের দেব না। আর কথায় কথায় হিন্দু এবং মুসলিমের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। সব জায়গাতে হিন্দু মুসলিমের লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর আমরা বলছি আমরা হতে দেব না। হিন্দু তোদের বাপের সম্পত্তি নয় রে, হিন্দু তোদের বাপের সম্পত্তি নয়। হিন্দুদের শেখাবেন আমাদের, আর আমাদের শিখতে হবে। ওদের সঙ্গে কতগুলো জালি হিন্দু রয়েছে। ওই বিজেপি যেগুলো রয়েছে সব জালি হিন্দু। আসলি হিন্দু আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি তারাই হচ্ছে আসলি হিন্দু। আমরা যারা আসলি হিন্দু, সেই আসলি হিন্দু সমস্ত ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলে, তারাই হচ্ছে আসলি হিন্দু। ওর একটা ধান্দা রয়েছে, শুভেন্দু অধিকারী একটা ধান্দা আছে। ধান্দাটা কি জানেন? ধান্দাটা হচ্ছে হিন্দু মুসলমানে লাগিয়ে দাও, রাইট পায়ট হয়ে যাক, 2-2.5 লাখ লোক মারা যাক, রক্তর বন্যা বয়ে যাক, আর সেই রক্তের উপর দিয়ে ডেড বডির উপর দিয়ে হাঁটতে 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 যে এমনি করতে করতে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে, এটাই হচ্ছে ধান্দা। ও ধান্দা রাইট লাগিয়ে দেওয়া, ও ধান্দায় হিন্দু প্রেম নয়। হিন্দুকে একটু উস্কে দিয়ে মুসলমানদের পিছনে লাগিয়ে দেন, রাইট লাগিয়ে দেন। তাহলে যদি 2-2.5 লাখ লোক মারা যায়, তাহলে রক্ত যদি বন্যা বয়ে যায়, ডেড বডি যদি প্রচুর পড়ে থাকে, তবে যদি একটু সিম্প্যাথি ওর দিকে হয়, ওর ডেড বডির উপর দিয়ে উঠে বাংলার মুখ্যমন্ত্রী হতে চায়। হবে না, হবে না, হবে না। ওরে শান্তিকুঞ্জের শান্তির ছেলে, তোর দ্বারা হবে না। বলবো না? ও সবাইকে আমাদের সবাইকে বলবে শান্তির ছেলে।
তা ও যদি শান্তির ছেলে বলে আমরাও শান্তির ছেলে বলবো, বলবো না? কি রে, একদম যেখানে দেখবি সেখানেই সব চোর চোর করে বেরিয়ে যাবে। যেই বিজেপির লোক দেখবি চোর 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 করে বেরিয়ে যাবে। আর যেই বিজেপির লোক দেখবি তেমন সব বলবে শান্তির ছেলে শান্তির ছেলে শান্তির ছেলে। সব বাড়ির সামনে ঝাঁপিয়ে পড়বি শান্তির ছেলে বলে, আর সব বাড়ির সামনে বলবি যে চোর 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 দেশকে চুরি করেছে। ঠিক আছে না? চলেগা না? চলেগা না? পারবি তো? পারবি তো? আরে 2 বছর আগে শান্তির ছেলে না বললে হয় না। এখন আমিও বলতে শুরু করছি, আমি এসব কথা আগে বলতাম না, এখন আমি বলবো। আমাদেরকে বলে তো ভাই কত গালাগাল খাবো বলো তো প্রতিদিন, কত গালাগাল খাবো প্রতিদিন। ঠিক আছে, তুইও আমাকে শান্তির ছেলে বলছি, আমিও তোকে শান্তির ছেলে বলবো। আমাদের চোর বললে আমি বলবো ডাকো শান্তি কুঞ্জের শান্তির ছেলে। এই হচ্ছে অবস্থা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।